أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমরা ক্লাস 6 maybe try to finish within 10 classes আর 4টা ক্লাস লাগতে পারে 4টা কি 5টা ক্লাস ম্যাক্সিমাম 6টা ক্লাস লাগতে পারে 5 to 6 তাহলে আমাদের এই সেমিস্টার 1 or 3 শেষ হবে তো লেটস রিভিউ লিটল বিট একটা রিভিউ একটা ইয়ার স্লাইড রাখছি আমি আজকে দেখি বুঝতে পারা যায় কিনা দেখি আই উইল আস্ক পিপল যে এই এখানে ফার্স্ট জিজ্ঞেস করি কেউ মানে আই ওয়ান্ট টু সি নিউ কামারদের ভিতরে কেউ থাকলে ভালো হয় না হলে আই ক্যান আস্ক সুলতানা যদি পারো Sonia, they are all students. No, Huda bhai also fine. যে কোনো একজন who wants to volunteer with me মানে এই প্রবলেম সলভ করতে হবে একটু সুলতানা can you try কি বলেন আসসালামু আলাইকুম শিবলি আমি হ্যাঁ কিন্তু প্রশ্নটা কিন্তু আমি শুনতে পাই নাই প্রশ্ন আমি করব এখন আমি করো নাই না না লেটস মিউট বাকিটা মিউট করি আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে হলো এইখানে সূরা আলহামদুলিল্লাহি লিল্লাহিটা এখানে কাজটা কেন পড়লো মানে কেন কাজটা পড়লো এখানে এটা যেটা লি একটা তোমার হরফে জার হ্যাঁ জি হরফে জার হতে এটা কি বলে লিল্লাহি হচ্ছে বিকজ এটা জার মাজরুর মানে জার মাজরুর কেস লিল্লাহি আচ্ছা এটা বোঝা গেল রব্বিটা কেন আসলো continuation of what li আল্লাহি রাব্বি বেসিক্যালি এটা আলহামদুলিল্লাহি লি রাব্বি লেখা হচ্ছে আসলে আলহামদুলিল্লাহি লি রাব্বি লিটা আসলে এখানে পাশে লিটা বসে আছে এই জন্য এখানে কেন যদি এটা কাজটা পড়তে হয় সেটা বুঝতে হবে যে মানে ইট মাস্ট হ্যাভ হারফু জার আগে থাকতে হবে অথবা একটা পজিটিভ রিলেশন থাকতে হবে অথবা ইট ইজ কপিড ওভার ফ্রম সামবডি সামওয়্যার এলস সো তাছাড়া কাজটা পড়ার কোনো সুযোগ নাই সো মাজরুর হতে গেলে এই যে লিটা বেসিক্যালি লিল্লাহি লি রাব্বি দুইটা শব্দ আসলে একসাথে লেখা আছে লিল্লাহি রাব্বি মিন্স লিল্লাহি এন্ড লির রাব্বি আচ্ছা আলামিন এটা কোন ফর্মে আছে নাসাব 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 কেন হলো object this is the object of the sentence আর কি এটা অবজেক্ট সেন্টেন্সে আরেকটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা রব্বি আল আলামিন ভিতরে সম্পর্ক আছে কিনা আগে দেখি লুকস লাইক দ্যাট ইজ কারণ আমরা বলতেছি এটা অনুবাদ জগতের রব মানে এটা হচ্ছে মুদাফ ইলাইহির মতো মুদাফ ইলাইহি এক্স্যাক্টলি সো এটা হবে রব হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি দিস ইজ মাজরুর স্টেটে আছে রাইট দিস ইজ মাজরুর মানসুব দা মাজরুর হ্যাঁ মাজরুর স্টেটে আছে বিকজ আলামিন মানে মাজরুর এবং মানসুব দুইটারই স্পেলিং সেম আলামুনা আলামিনা আলামিনা সো রব্বুল আলামিন লিল্লাহি লিরাব্বিল আলামিন কিন্তু এটা মুদাফ ক্যান টেক এনি স্টেট it can be মারফু মানসুব মাজরুর যে কোনো সেটা থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস কন্ডিশন যেটা আমরা আলোচনা করছি আগে এইজন্য রব্বি হয়েছে এবং রব অফ আলামিন বলতে গিয়ে এটা হবে মাজরুর স্টেটে আসবে মুদাফুন ইলাইহি সো এটা আলামিনা দিস ইজ মাজরুর স্টেট আচ্ছা আর রহমানি এটা কেন কাজটা পড়ে গেল এটা বোধহয় প্রিভিয়াস ওই যে ইয়ার জন্য না কন্টিনিউশন অফ কন্টিনিউশন ওই যে লি থেকে ওই লিটাই ওখানে গিয়ে এখানে ঠিক আছে আরেকটা চিন্তা করা যাবে এভাবে যে আল আলামিন আর রহমান এটা কিন্তু সেম মানে নট প্লুরাল এটা আসলে ঠিক একই আসে না যদিও এটা লুকস লাইক দে আর মানে সিফা আকারে চলে আসতেছে আজিফ কিন্তু এটা সিফা হয় না সিফা হতে গেলে এটা আলামিন আর অফ দ্য ওয়ার্ল্ডস আল্লাহর সিফা আসতেছে এখানে কিন্তু লির রহমানি এটা চান্সটা খুব হাই বিকজ সিফাটা এখনো পুরোপুরি আসে নাই ইট লুকস লাইক লির রহমানের রহিম মানে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক এবং
তার জন্য যিনি রহমান আর রহিম, রহমান। সো এই কারণে লির রহমান এখানে একটা কাজটা পড়ে গেছে। তারপর রহিমি এটাও কাজটা পড়ে গেছে। এর কেন কাজটা পড়লো? এটা বোধহয় সিফাত, ওটা একই ফলো করে। রহমান রহিম সিফাত, so it follow the same thing. It is similar thing. So এই দুটো will carry the similar spelling. এটা মাজরুর, এটা মাজরুর, and because it's all talking about Allah. সকল প্রশংসা আল্লাহর, যিনি রব অফ দ্য আলামিন, সকল প্রশংসা আল্লাহ যিনি রহমানের রহিম। বেসিক্যালি এই কথাগুলো কন্টিনিউ চলতেছে আর কথা শেষ হয় নাই। এখানে আসলে ইটস কন্টিনিউয়েশন। লাম আলিফ দিয়ে বললে ভালো হয়, কারণ আর রহমান এটা কার, কে, হু ইজ দ্য, মানে একটা সিফাত, দুটো সিফাত আসছে, কিন্তু সিফাত মাউসুফটা নাই। এখানে কি মাউসুফ আল্লাহ? আল্লাহ, হ্যাঁ, মানে এটা মানে আল্লাহর প্রশংসা করা হচ্ছে। হ্যাঁ, আল্লাহর প্রশংসা করা হচ্ছে। ডিসটেন্স রিলেশন, তাই তো? হ্যাঁ, এখানে লিল্লাহি লিরব্বিল আলামিন লির রহমানির রহিম, এটা আসলে এই লিটা মানে সকল প্রশংসা কার, রব অফ দ্য আলামিন, সকল প্রশংসা কার, যিনি রহমানির রহিম। মানে এই প্রশংসা গুলো চলতেছে আর কি। আল্লাহর ক্যারেক্টারিস্টিক্স, আল্লাহর ক্যারেক্টার গুলো একটা পর একটা বের হয়ে আসতেছে। এই জন্য এটা কন্টিনিউয়েশন, মানে কথাটা কন্টিনিউ করতেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে মালিকি, এখানে আবার কাজটা আসলো কেন? লি, কন্টিনিউশন অফ লি, লি মালিক, মানে এটা আবার চলতেছে, এটা লি মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে বেসিক্যালি এখান থেকে কথাটা আসলে এখানে এসে শেষ হয়েছে, এখানে কথা শেষ হয় নাই। প্রশংসা যার, যিনি রব অফ আলামিন, প্রশংসা যার, যিনি রহমানুর রহিম, প্রশংসা যার, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের কিং বা ওনার, যেটাই বলি না কেন। অল প্রেজেস টু দ্যাট আল্লাহ, যিনি, যার হাতে, যিনি রব অফ আলামিন। বেসিক্যালি আসলে বোঝাচ্ছে এই আয়াতগুলো আর অল মানে কানেক্টেড। এই জন্য বলি যে এখানে দেখা যাবে এখানে লামারি দেওয়া থাকবে, যে ট্রাই টু কন্টিনিউ দ্য রিডিং, বিকজ মিনিং শেষ হয় নাই, কথাটা শেষ হয় নাই, ইনকমপ্লিট সেন্টেন্স হিসেবে বসে আছে। এবং হঠাৎ করে কাজটা আসাটা আমাদের জন্য চিন্তার বিষয়। এই জন্য তাফসীর পড়ার সময় সেন্টেন্সের শুরুতে যদি কাজটা আসে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এই কাজটা কেন আসলো, ওয়াই ইজ ইন জার স্টেট। যেটা বললাম সিম্পল অ্যান্সার, মানে যদি আমি বেসিক কিছু খুঁজে না পাই, বুঝতে হবে ইটস এ কন্টিনিউয়েশন ফ্রম প্রিভিয়াস লাইন, খুঁজে বের করতে হবে একে জার করলো কে। সো দ্যার কুড বি সাম মানে সাম হারফু জার বসে আছে, যেটা মানে ইজ কপিড ওভার টু, মানে লাইন আফটার লাইন কপি করতে পারে, এবং এখানে এসে ইনফ্লুয়েন্স করতেছে লিটা টু মালিককে। সো মালিকু না বলে মালিকি, মালিকু হলে ভালো হতো, বিকজ ইফ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কিন্তু মানে এটা কন্টিনিউ করতেছে ফর দ্য প্রেজ অফ আল্লাহ, যিনি মালিক অফ দেশ। ওটা অনুবাদ করতে কিন্তু কষ্ট হবে এখানে, আমি দেখতেছি এখানে, আমি লিখতে গেলে আমি মাথা ঘুরবে আমার, বিকজ ইটস বেসিক্যালি কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস সেন্টেন্স। কিন্তু এটা আরবিতে দেখতে পাচ্ছি, কিন্তু ইংরেজিতে হয়তো দেখা যাচ্ছে না, বাংলা দেখা যাচ্ছে না, বিকজ প্রেজ টু দ্যাট লর্ড, যিনি মালিক অফ ইয়াউমিদ্দিন, প্রেজ টু দ্যাট লর্ড, যিনি রহমানুর রহিম, প্রেজ টু দ্যাট লর্ড, যিনি রব্বুল আলামিন। সো এই যে প্রেজ, আলহামদুলিল্লাহ, এই কথাটা সবগুলোর ভিতরে ইনবিল্ট আছে আর কি। এমনি বোঝা যাচ্ছে যে আসলে আল্লাহর প্রশংসাগুলো আমি বলে যাচ্ছে আর কি, টু অল দিস মানে আদার ফিচারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে আর কি। সো দ্যাটস অ্যামেজিং যে আমরা আসলে একটু গ্রামার দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি আর কি। আমি একটা শর্ট কোশ্চেন করতে পারি? ইয়েস। লাস্টের সেন্টেন্স মালিক ইয়াউমিদ্দিন, এখানে ইয়াউমিদ্দিন, এই পুরো এই ফ্রেজটাকে, এইটাকে যদি আমি মানে এই ফ্রেজকে কি আপনার মুদাফ ইলাইহি হিসেবে ধরা যায়? হ্যাঁ, যেমন ধরেন এখানে ইউর রাইট, এখানে কাজটা আসার কোনো কারণ নাই, আনলেস দুইটার ভিতরে মানে মুদাফের সম্পর্ক আছে। সো আমাকে বলতে হবে মালিক অফ ইয়াউম অফ দিন, বিকজ এটা আবার এটা কাজটা পড়ে গেছে। সো এটা বলতে হবে মালিক অফ ইয়াউম মানে দিন, অফ দিন, সব অফ রিলেশন। কারণ মালিক ইয়াউমি আসার কোনো কারণ নাই, আনলেস মালিক আর ইয়াউমির ভিতরে একটা মানে মুদাফ ইলাইহি সম্পর্ক আছে। আবার দিনের কোনো কাজটা নেওয়ার কোনো কারণ নাই, আনলেস এটার ভিতরে মুদাফুল সম্পর্ক আছে। সো মুদাফ ইলাইহি, ডবল মুদাফ ইলাইহি এখানে আসছে। এই জন্য অনুবাদ করতে হবে মালিক অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট। অফ দুইটা অফ আছে এখানে। ইয়েস, ইটস এ গুড অবজারভেশন। এখানে একটা কাজটা ছিল আমি খেয়াল করি নাই। ক্লিয়ার এখন? খারা জবর, যে মার সাথেও খারা জবর, রহমানের সাথে খারা জবর, এগুলো কি মানে
প্লুরাল বলে কি? না না না, এটা আসলে কি ছিল আসলে, মানে এটা অরিজিনাল ফর্মে ছিল ইসমুল ফাইল ছিল এরকম, মা লিক, এটা হচ্ছিল স্ট্যান্ডার্ড টেক্সট বুক অ্যান্সার। মালিকি ফাইল ফর্মে ছিল, ফাইল ফর্মে থেকে মালিকি লিখতে হয়, কিন্তু ম্যানুস্ক্রিপ্টে ওয়াজ এই আলিফটা ছিল, এই আলিফটা নাই, না থাকাতে সাম পিপল উইল রিড মালিকি, তখন একটা খারাজ জবর দিয়ে পড়বে, আর যারা মানে খারাজ জবর দিবে না তারা বলবে মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। both are right because original manuscript alifta ছিল না। So there are two opinions, somebody can say maliki yawmiddin or somebody put extra kharajabor diye bolbe maliki yawmiddin, but nobody can add an alif, hardcore alif add korte parteche na because it was not there in the manuscript. So either you say maliki yawmiddin or say maliki yawmiddin, both are correct. কিন্তু আমি বোধহয় এটা আপনার কাছ থেকে বা অন্য কোথাও শুনেছিলাম যে মালিক মালিক দুটোর মধ্যে মানে অর্থগত পার্থক্য আছে। আচ্ছা, হ্যাঁ, একটা এই মালিক হচ্ছে হলো ওনার, মানে মালিক হচ্ছে মুলক কিং, কিং হিসেবে আসে, আর মালিক মানে হচ্ছে ওনার, ওনার, কিং এন্ড ওনার, এরকম পার্থক্য আসতে পারে। So he is the king of the day of judgment or he is the owner of the day of judgment. So what happens, that যেটা আমি বলছি যে এই যে রিসাইটেশনের ডিফারেন্সটা আমাদের ভিতর আছে, এটা it gives the meaning a broader spectrum. It increases the spectrum of your meaning. Meaning a spectrum টা বড় হয়ে যায়, and it gives you more depth, more মানে thoughtful ideas আসতে থাকবে। And this is the beauty of the Quran, যে কোরআনটাকে people have recited in 7 different forms. একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, and there is some subtle difference in meaning, but we compound the meaning together and have a better feeling of the whole thing. মানে এটা কোরআনটা আয়াতটা ব্যাখ্যা করতে গেলে it gives you more depth of that ayat, যে আমি এটাকে কিং হিসেবে চিন্তা করে আলোচনা করতে পারি, একটা ওনার হিসেবে চিন্তা করে আলোচনা করতে পারি। কিং যদি বলা হয়, কিং may not be the owner, but owner is the owner. So king যদি বলে হ্যাঁ, he is the king, ultimate ruler, একভাবে চিন্তা করা যায়, ব্যাখ্যা করতে পারি। আরেকভাবে বলতে পারি he is the owner, so সমস্ত বাড়ির জমির দাম দলিলগুলো আমার নামেই লেখা আছে, আর কিং এর জমি তার নামে লেখা নাই, কিন্তু কিং ক্যান ডু এনিথিং, কিন্তু he has power over doing anything, কিন্তু জমিগুলো তার নামে লেখা নাই, কিন্তু ওনার যদি বলা হবে তখন তার জমিগুলো তার নামে লেখা আছে। এই তো ডিফারেন্স, মানে কিং ক্যান ওভাররাইড এনিথিং, কিং ক্যান বলতে পারে যে তুমি বাসাতে বেরো যাও, তোমাকে আরেক জায়গায় দিচ্ছি, ইউ মুভ অ্যাওয়ে ফ্রম হিয়ার, আমি এখানে রাস্তা করবো, আই এম দ্য কিং। বাট আমি যদি ওনার হয়ে থাকি তাহলে তার কারো পারমিশন লাগে না, আই এম দ্য ওনার, দলিলগুলো আমার নামে, সো ইফ আই সে গেট আউট, ইউ হ্যাভ টু গেট আউট, এরকম একটা। সুতরাং ইট গিভস মোর ডেপথ টু দ্য মিনিং, তাফসীর অফ দ্য আয়া। এই জন্য দিস আর বিউটি, আই উইল সে দিস আর দ্য বিউটি and of the Quran, so you have a more depth and more analytic from the Quran. Clear? Just review করলাম আমরা, একটা পুরনো পড়াগুলো কিভাবে হারফ-ও-জার গুলো কোরআন শরীফে এসে আমরা ইনফ্লুয়েন্স করে ইন দ্য মিনিং, সেটা আমরা দেখলাম। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে হলো স্পেশাল টপিক, যেটা আলোচনা করা হয় নাই, সেকে আরবিতে বলা হয় আল আসমাউল খামসাতু, মানে 5 নাউন্স, মানে 5টা অদ্ভুত নাউন আছে, যে নাউনগুলো আলাদাভাবে ট্রিট করা শিখতে হবে। এটা এগুলো 5 নাউন্স বলে। কোন বইতে লেখা আছে 6 নাউন আছে, একটা পর আলোচনা করে 6 নাউন আলোচনা করি। তো দিস 5 নাউন্স আর, খেয়াল করেন এটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, একে আলাদাভাবে ডিল করতে হয়। তো সবসময় বলা হয় এই গ্রুপটাকে বলা হয় আল আসমাউল খামসাতু, 5 নাউন্স, ওই 5 ব্যান্ড রেডিওর মতো 5 ব্যান্ড, এরা একসাথে থাকে, একসাথে কাজ করে, একরকম ভাবে ট্রিট করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আবুন, father, akhun, brother, famun, mouth, zu, possessor, hamun, father-in-law. আরেকটা আছে পুরনো বইতে অনেকে বলার চেষ্টা করে, মানে এটা খুব একটা পপুলার না, হানুন, aunt। এটা অধিকাংশ বই এটা লেখা থাকে না, the 6th one। আর কিন্তু কোন একটা পুরনো বইতে I saw the existence of the 6th noun, কিন্তু ইন জেনারেল এই 5টাই সবাই আলোচনা করে। এই 5টার একটা হচ্ছে কি, যে যদি আমি কথা যদি বলি যে এই আবুনটাকে যদি আমি করতে হয়, রাফা স্টাইলে লিখতে হয়, কিভাবে লিখবো? হু ক্যান ট্রাই আবুনকে রাফারে কিভাবে লিখবো? আমার যদি হাউ ডু রাইট আবুনকে ইন রাফা স্টাইলে, কেউ ট্রাই করবে?
ইসম ওখানে তো হিসেবে লেখাই আছে না 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 দেখে লেখা তো না, এটা তো লেখা আছে। আমরা যদি কিছু না জানতাম তাহলে কিভাবে লিখতাম? নাসব আবুনি কিভাবে লিখতাম? লিখতাম। মানে উ আবু রাফা স্টেটে কিভাবে লিখতাম? আবুল আবুল আবুল। আবুল আবুল আবুনি লিখতাম, লিখতাম। আবুল আবুনি লিখতাম। লিখতাম। আবুল আর নাসব স্টেটে আবান, আবান, আর নাসি স্টেটে আবিন আবিন, আবিন। আবিন। এই দিস হোয়াট আই উড ডু। আমাদের যতটুকু জ্ঞান হয়েছে আমাদের, তাতে আমরা আবন, আবান, আবিন এই লিখতাম, আকুন, আখান, আখিন। কিন্তু গ্রামারিয়ান বলতেছেন যে হোল্ড অন এই কতগুলো নাউন ওইভাবে করার চেষ্টা করো না, এভাবে লেখা যায় না। মানে লেখা যায় কিন্তু মানে ক্ষেত্রবিশেষে এভাবে লেখা যাচ্ছে না। ইন সাম কেসেস এটা স্পেলিং চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ রাইট, এভাবে লেখা যায়, ইট ট্রু। কিন্তু মানে এগুলো নর্মালি ব্যবহার করা হয় ইন টার্মস অফ, যখন এগুলো ব্যবহার করা হবে ইন টার্মস অফ কামিং অ্যাজ এ মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই ফর্মে যখন আসবে, দেন তখন ওইভাবে লেখা যাচ্ছে না, মানে ইট গেটস ট্রিকি। মানে যদি বলতে হয় ব্রাদার, হিজ ব্রাদার, হিজ ফাদার, হিজ মাউথ, হিজ মানে হিজ পজিশন তো হয় না, হিজ ফাদার ইন ল, এটা লিখতে গেলে একে যদি আমি বলতে হয় যে হিজ ফাদার ইন ল কিছু করলো, তখন এটা লেখা যাচ্ছে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেখালাম, এই যে একটু বড় করে দেখাই কিভাবে লেখা হচ্ছে এখানে। জাহাবা আখু মাজিদিন, আমি যদি এটা লিখতাম আখু, আমি এখানে কি লিখতাম জাহাবা আখু মাজিদিন, আমি লিখতাম এখানে, যদি এটা না জানতাম আমি লিখতাম মানে মাজিদস ব্রাদার ওয়েন্ট, লিখতে যাচ্ছে এটা। তো এখন লিখতে আমি যদি লিখতাম কিভাবে লিখতাম, আখু আখুন মাজিদিন, আখুন মাজিদিন এভাবে লিখতাম, আখুন মাজিদিন এভাবে লেখার চেষ্টা করতাম, আখুন মাজিদিন, জাহাবা আখুন মাজিদিন। আকুন কিন্তু কেন হবে? এখন আমাকে তো ইয়ে করতে হবে, আমাদের একে তো মারফু স্টেটে লিখতে হবে। যদি নরমালি আমরা লেখার চেষ্টা করতাম, আমার যদি আমাদের মানে জ্ঞানটা যদি না থাকতো, কারণ আমরা ব্রাদার অফ মাজিদ লেখা খুব সোজা, কারণ অফ লেখা সোজা। ব্রাদার যদি হয় আখুন, লুক এট দ্যাট, আমার যদি আমাদের যে ওল্ড যে নলেজটা ছিল, আমি যদি এভাবে লিখতাম, তাই আমি লিখতে হবে আখুন মাজিদিন, আখুন মাজিদিন মানে হচ্ছে হলো আখুন অফ মুদাফ মাজিদ। কি তানবিন নেয় না তো, মুদাফ তো তানবিন নেয় না। আখু আখু। আখু আখু মাজিদিন, হুম। আখু মাজিদিন এটা লিখলে আমার ছেড়ে দিতে পারতাম, আখু মাজিদিন দিয়ে বলতে পারতাম ব্রাদার অফ মাজিদ। কিন্তু যেটা বলতেছে গ্রামার, ওয়েন আখু আখ আখ এই শব্দটা যখন খামস আজ মুদাফুন ইলাই ফর মুদাফ স্টেজে থাকে, মুদাফ স্টেজে বসে থাকে, তখন এটা আখুনটা এভাবে লেখা যাচ্ছে না। তখন উই হ্যাভ টু রাইট ইন টার্মস অফ আখু। সো আখু becomes the marfu state of the possessive relation. So it's only useful when it has a possessive relation আসবে আখুটা, আবুনটা, ফাবুনটা, হামুনটা, যে আমার ফাদার ইন ল, তার ফাদার ইন ল, হিজ ফাদার ইন ল, মাই ফাদার ইন ল, মাই ফাদার, মাই ব্রাদার যখন আসবে, তখন ওকে আমি আবুনের রাফা স্টেট হবে, ওই ক্ষেত্রে রিলেশন পয়েন্ট অফ ভিউতে আবু হবে, আবু, আবি, আবা, ও আসবে, ও আসবে। আখুন আখু, আখি, আখা, ফামুন মিমটা চলে যায়, ফু, ফি, ফা, জু, জা, জি, জা, জু, জা, জি, জু, জি, জা, অথবা হামু, হামি, হামা, হাম থেকে, হামুন থেকে, এটা এভাবে লিখতে হবে। এছাড়া উপায়, এই জন্য এই 5 ব্যাংক আলাদা রাখা হয়। কিন্তু এটা ইউজটা কখন, when I am trying to use these এই নাউন গুলো as a mudaf, it comes as a mudaf and it's attached to a pronoun, সেই ক্ষেত্রে আমরা একে ওই নর্মাল ওয়েতে না চেষ্টা করে আমরা লিখবো আবু, আবি, আবা এভাবে লিখতে হবে। সো যদি আমি এখানে বলি যে এখানে এক্সাম্পল যেটা দেখলাম যে মাজিদস ব্রাদার ওয়েন্ট, সো মাজিদ মানে এখানে আখু, এটা হচ্ছে মারফু স্টেটে, হু ওয়েন্ট মাজিদ ব্রাদার, সো মাজিদ ব্রাদার আখু মাজিদিন, আখু মাজিদিন জাহাবা, জাহাবা, সো ইফ আই রাইট এটা হবে জাহাবা আখু মাজিদিন। অথবা আই স মাজিদ ব্রাদার রাআইতু আখা মাজিদিন, আখা মাজিদিন, কেন এটাকে আমাকে নিতে হবে নাসব স্টেটে, আই স মাজিদ ব্রাদার
আখা মাজিদিন, কারণ আখা অফ মাজিদ, এটা অলওয়েজ মুদাফ মুদাফিন ইলাই, মুদাফ মুদাফিন ইলাই অলওয়েজ থাকতেছে, কারণ ব্রাদার অফ মাজিদ, I saw brother of Majid. So রাআইতু আখা মাজিদিন। অথবা I went with Majid's brother, যাহাবতু মা আখি মাজিদিন, মার জন্য আখি হয়ে গেল, and then মাজidin. So both ক্ষেত্রে মাজidin, because akhi majidin, akha majidin, akhu majidin are say Majid's brother, Majid's brother, Majid's brother. কিন্তু তিনটাই Majid's brother তিন স্টেটে আছে। একটা ক্ষেত্রে Majid's brother is the marfu, Majid's brother is the mansub, Majid's brother is in majrur state আছে। So then I have to change the spelling, akhi majid, akha majid, akhu majid. সো এটা হচ্ছে রুল, যে আমরা যখন মানে আবু মাজিদ, আবা মাজিদ, আবি মাজিদ এইভাবে বলতে হবে আমাকে। দ্যাটস হাউ দিস ওয়ার্কস। এইগুলো ওই রুল অ্যাপ্লাই করে আমাকে লিখতে হবে। যেমন এখানে লিখছে জু, জুটা ট্রিকি থিং। জু মানে হচ্ছে হলো পজেসর, ওনার। যা জু মালেন, ওনার অফ মাল মানে খুব টাকাওয়ালা লোক, বা কোনো মানে ওনার অফ সাম পজেসর অফ ওয়েলথ, একজন ওয়েলথি পারসন খেয়ে যদি বলতে হয়, বলবো যা আজু মালেন। আমি একটা ওয়েলথি পারসনকে দেখছি, রাআইতু যা মালেন, জুটা যা হয়ে গেছে। I passed by a wealthy person, marartu bizi malen, marartu bizi malen. So basically zu malen, za malen, zi malen, এটা হচ্ছে হলো বেসিক্যালি ওয়েলথি পারসন, মানে এটাকে তিনটা সেটে লিখতে হলো, কিন্তু they change the spelling like this, and they are always sitting in a mudaf state. Mudaf বসে থাকতে হবে, নাহলে হচ্ছে না। We always talk about these relationship is in a mudaf state as এমনি না। If it sits idle, simply mudaf state না থাকলে it will work like abun, aban, aban, abun, abin, aban, যেটা সেটা ঠিক আছে। কিন্তু যদি কখনো এটা it goes into mudaf state, then আমাকে ওই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেমন এখানে I saw his brother in the house, রাআইতু, I saw আখাকা, his brother fil baiti, রাআইতু আখাকা, because আখাকা হচ্ছে হলো মানে object of my seeing। তাকালামতু মাজি মালিন, I spoke with a wealthy person, person of wealth। So জি মালিন, so একই জিনিস, এর মধ্যে নতুন কিছু নাই, যেটা বললাম যে এটা খেয়াল করে চলতে হবে। সুতরাং এটা হচ্ছে এই ক্লাসের এই পাঁচটা শব্দের ব্যবহার। এখানে দেখা যাচ্ছে যে যেখানে একটা ফাথার জায়গায় আলিফ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা কাসরার জায়গায় ইয়া হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, হ্যাঁ, এক্সট্রা ইয়া চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবু আবি আবা, আবু আবি আবা। তো প্রবলেম দেখা দেয়, যেটা আমি এরপরে এটা দেখাবো। প্রবলেম হয় যখন এই আবিটা আমার কাছে মনে হতে পারে মাই ফাদার মনে হয়। এই জায়গাটা ট্রিকি। আখি মানে কি? মাই, আমি লিখতাম আখি, আমরা উই স্টার্ট টু সে মাই ব্রাদার, ইয়েস, কিন্তু ক্ষমতা বেশি হতে পারে মানে জাস্ট মাই ব্রাদার, ফাদার, কিন্তু লিখতে হচ্ছে এভাবে, মানে নট নেসেসারিলি মানে যে মানে যাহাবতু মা আখি মাজিদ, এটা মা উইথ মাই ব্রাদার মাজিদ, মাই ব্রাদার এখানে আসতেছে না। কিন্তু তাহলে মাই ব্রাদার লিখতে গেলে আমি কি লিখবো? মাই আখি আসবে, কিন্তু মাজিদিন এখানে আমি ইয়ে করতে পারতেছি না। আই ক্যানট ইউজ দ্যাট অ্যাজ এ মাই ব্রাদার এন্ড মাজিদ লিখতে পারতেছি না, দ্যাট মাজিদ শুড গো অ্যাওয়ে। হ্যাঁ, যাহাবতু মা আখি, ফাইন, এটা ঠিক আছে। I went with my brother, আমার ভাইয়ের সাথে গেছি, হ্যাঁ গেছি, কিন্তু মাজিদ আসতে পারতেছে না। When she said I went with my brother's Majid's brother, then it's different case, because আমি ইন্ডিপেন্ডেন্টলি ঠিক আছে, আখি means my brother, যদি আমি এর সাথে কোনো এটা যদি মুদাফ স্টেটে না থাকে, because when I say I went with my brother is not in mudaf state, it's just an object। So যাহাবতু মা আখি, শেষ, কথা শেষ। কিন্তু যখনই বলবো Majid's brother, এই his brother, এই ব্রাদার শব্দটা becomes a mudaf, then a meaning changes, then এটা meaning তখন কিন্তু my brother আসতেছে না, because they are in, this is akhi is sitting in a position of mudaf, mudaf position আছে, এবং সুতরাং এই akhi means হচ্ছে হলো not my, it means it's just brother of Majid, but it's sitting in the majrur state এ বসে আছে। মানে এটার আরো একটা কিন্তু ইয়ে আছে, যেরকম ধরেন এই যে ইয়েতে যেরকম কুল হুয়া, মানে কুল হুয়া আল্লাহু আহাদ, রাইট? এখানে কিন্তু আর কি মানে একবার মানে সে হি
and then again it's saying Allah, right? You know, মানে এরকম ইয়ে কিন্তু আছে যে where the same thing is repeated twice for আমি এটা জানি না এটা ইয়ের emphasis এর কারণে কিনা emphasis, it is just for emphasis. You can put, and then আমার গত ক্লাসে দেখছি আমরা যে you can put a pronoun in the middle to emphasize that না দিলেও হয়, এটা যদি নাও দিতাম meaning change হয় না। কুল বলো আল্লাহু আহাদ, same thing, কিন্তু who I can add that to emphasize the meaning, এই আর কিন্তু you can express the same কুল আল্লাহু আহাদ বললেও meaning is same, but huwa gives more emphasis. কিন্তু এটা is different case, it's not same as what is our subject matter is. যে এখানে কিন্তু মানে ডিফারেন্ট হলো, মানে আমার মানে আমার পয়েন্টটা ছিল যে মানে ওই আরবিতে এই ধরনের ঘটনা আমি দেখেছি যে মানে sometimes the same thing is repeated in different situations. মানে বাংলা বা ইংলিশ এটা ভুল, মানে this would be like wrong একদম completely. Here this is what you know how it is said. কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু যেটা বললাম যে আখি শব্দটা রিপিট করা হচ্ছে না এখানে। আখি হচ্ছে হলো when আখি becomes mudaf, then is akhi doesn't mean my brother. When akhi, এটাই বুঝতে হবে, এখানে অন্যটা এখানে আনা যাবে না, এখানে এমফাসিস প্রশ্ন আসতেছে না। এর মধ্যে হলো যে akhi usually means my brother, but when akhi is a mudaf, then akhi means brother. It's not my brother, because akhi is the mudaf state of jar state of akhun. When akhun is mudaf, it becomes akhi. জি, তারপরে একটা নাউন থাকবে সেই জিনিসটা মুদাফ ইলাইহি থাকবে অবশ্যই, yes, তারপরে নাউন থাকবে অবশ্যই, মুদাফ ইলাইহি থাকবে, তারপর পাশেই মুদাফ ইলাইহি বসে আছে, অফ কোর্স। আমার একটা মানে কোশ্চেনটা হয়তো খুব বড় মানে সিলি কোশ্চেন প্রবলেম, নো প্রবলেম। সেটা হচ্ছে এই যে যাহাবতা মা আখি, আমি যদি এখানে শেষ করি, হ্যাঁ, ইটস এ ভার্বাল সেন্টেন্স উইথ অ্যান অবজেক্ট, আমার ভাই। হ্যাঁ, সাধারণত অবজেক্ট মানসুব স্টেটে হয়। এখানে হ্যাঁ, দুইটা জিনিস সমস্যা আমার, মানে সমস্যা মানে হচ্ছে আমি একটু ক্লারিফাই করতে চাই, সেটা হচ্ছে মা আখি, তো আখিটা হচ্ছে আমার ভাই, কেন বুঝছি, কিন্তু এই মাটাকে ওই মাটা আখি করে ফেলতেছে, এটা কাসরা করে ফেলতেছে, এনি মানে মা উইল ট্রাই টু মেক ইট কাসরা, কিন্তু অবজেক্ট যে সাধারণত মানসুব স্টেটে হয়, হ্যাঁ, কিন্তু রাখতে পারছে বিকজ অফ মা, ইট ক্যানট ডু ইট। আচ্ছা, বিকজ অফ মা ইজ আসলে মাটা জোর করে আনা হয়েছে টু মেক ইট আখি, মা ছাড়া লিখতে পারতেছি না। জি, আচ্ছা, এটা একটা ওই মানে হরফে জার হিসাবে, তাই তো? হ্যাঁ, হরফে জার হিসাবে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নরমাল ব্যবহারটা, আবুন যদি এটা হয়, গায়রু মুদাফ যদি না হয়, আবুন শব্দটা যেটা বলো জাস্ট এটা রিপিট করতেছি, আবুন শব্দটা গায়রু মুদাফ যদি হয়, আবুন, আবান, আবি, আবা, আবি, কিন্তু যদি এটা মুদাফ আকারে আসে দেন আবুকা, আবাকা, আবিকা, আখুন, আখা, আখি, কিন্তু আখুকা, আখাকা, আখিকা, যেটা বললাম যেটা এক্সিস্ট করতে পারে। কোরআন শরীফে অনেক এক্সাম্পল আছে যেখানে এখানে দেখাতে পারি না, ইউল ফাইন্ড যে জাস্ট ফাদার ইউজ হচ্ছে তখন আবা, যখন ফাদার ইউজ হচ্ছে আবি, কিন্তু যখন আবি, মাই ফাদার আবিকা, ইউর ফাদার আবিকা, ইউর ফাদারকে আমি দেখছি আবাকা, আই স ইউর ফাদার, আই স আবাকা, my father went, abuka, zahaba abuka, my father went, your father went, zahaba abuka, এটা হচ্ছে মারফু সেজে লেখা হয়, ইউজ ফাদার। সুতরাং এগুলো আমরা দেখছি সেম রুল অ্যাপ্লাইজ এভরিওয়্যার। আর এই আবুন, আখুন, ফামুন, জু, জাত, জাত হচ্ছে বেসিক্যালি এর জুর ফেমিনিন ফর্মটা, জু, জাত, এবং এর ডুয়াল প্লুরাল দেখা যাচ্ছে, এটা এত মনে রাখা না হলে চলবে, জাস্ট কিপ ইট অ্যাজ এ রেফারেন্স, এগুলো হলো ডুয়াল প্লুরাল করা যায়। Okay, let's do some example. Is qala Yusufu li abihi? এটা মানে কি? কে ট্রাই করবে? What is the meaning of this? তারপর ইউসুফ তার ভাইদের বাবাকে ভাইদের বলল, When Yusuf said to his father, কি করে আসলো, মানে why, who said to, আমরা বলতে পারি এবার যদি মানে কোনো কিছু না জানি গ্রামার, is qala, he said, when qala, he said, Yusufu, to Yusuf, li abihi, to his father, এরকম উল্টা পাল্টা আসতে পারে। and উল্টা পাল্টা অ্যাভয়েড করি কিভাবে? now let's try to find how, যদি আমি মানে কোনো কিছু বুঝি থাকি, তাহলে is when qala he said Yusufu to Yusuf, এর উল্টা পাল্টা মিনিং আসবে।
to his father. মানে so now how to do it right? দেখতে হবে যে যেহেতু কলার পরে একটা মানে নাম পাওয়া গেছে, নামটা মারফু স্টেটে বসে গেছে, then it is this marfu is talking. So we have to say Yusuf said li to abihi to his brother. Li থাকার জন্য এই abihi his father, যেহেতু এটা লি আছে এই জন্য আমাকে মাজরুর স্টেটে হিজ ফাদার লিখতে হচ্ছে। লি আবা, এখানে আমি তো কথা বলছি ইউজ, এটা তো অবজেক্ট, দিস আর অবজেক্ট। এটা তো মানে দাম্মা স্টেটে হলে মানে ফাথা স্টেটে হলে ভালো হতো, মানসুব স্টেটে থাকলে ভালো হতো। ইট ইজ ইন মানসুব স্টেট, কিন্তু এই লিটাকে গোলমাল পাকায় ফেলছে। লিটা থাকার জন্য আমাকে লি আবিহি লিখতে হচ্ছে, হিজ ফাদার। লি থাকার জন্য আমাকে আবি শব্দটা আবিহি লিখতে হচ্ছে, আবাহু লিখতে পারতেছে না বিকজ অফ দ্য লি। লি থাকলে না থাকলে আবাহু লিখতে হতো, কারণ আই টক টু মাই মাদার, দিস ইজ দ্য অবজেক্ট। অবজেক্টটা এখানে স্পষ্ট, মানে যেহেতু লি থাকার জন্য অবজেক্টটা আই হ্যাভ টু সে ইন মাজরুর স্টেটে লিখতে হচ্ছে। এটা মানে কি? ইজ ক্বালা লাহুম আখুহুম, when he তার ভাই তাকে said বলল, তাদের কে ইংলিশ করে তাদের বলা? ভাই, হ্যাঁ তাদের হ্যাঁ their brother হ্যাঁ said to them, when their brother said to them, because akuhum টা হচ্ছে কি এখানে মারফু স্টেটে আছে, তাই না? আকুটা এক্স্যাক্টলি। না না, আর এর সাথে কেউ দ্বিমত করে কিনা দেখি, এর সাথে কেউ দ্বিমত আছে কিনা। এটা ট্রিকি কোশ্চেন ছিল এটা। কারণ anybody has any second opinion on this? What she said that when their brother said to them, এই কথা ঠিক আছে না ভুল আছে? কারো কাছে সন্দেহ হচ্ছে কিনা? আমি যদি সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখি, ইজ ক্বালা আখুহুম লি দিয়ে লেখা যাবে লিহুম? না, লি দিলে লাহুম টু দেম, লাহুম টু দেম। ওকে, এভাবে তো লেখা যায়, মানে আখুহুম কে আগে নিয়ে আসা যায়। হ্যাঁ লেখা নিয়ে আখুহুম আসে। ইজ ইন মারফু স্টেট, সো আখুহুম ইজ ডুইং দ্য ওয়ার্ক। সো আমার মনে হয় I was thinking that way as well. তাহলে এটা হবে when he who said, তাহলে who said? Their brother. Brother said, exactly, কারণ their brother said to them, said to them. Yes, their brother, because akhuhum, their brother, it is sitting in marfu state এ বসে আছে। So marfu state will take the qala replacement in যে মাস্তাতির যেটা আছে incomplete, লাহুমের ভিতর নাই সেটা। So akhum বসে আছে, so akhum will take the qala of subject নিয়ে নেবে। So when their brother said to them, yes, you're right. তাহলে আমার একটা আবার কনফিউশন। Yes. In second sentence আমরা যদি লাহুম বলি, so মানে is there, what is the rule for the first sentence when it becomes? আচ্ছা আমি যদি এটা যদি না থাকতো তাহলে হতো when he said to them। যদি আকুম না থাকতো তার মধ্যে when he said to them, is qala lahum when he said to them। জি, because এখানে আমি কোনো মারফু কিছু দেখি না unless I take মারফু which is in built into the verb। qala is মানে going to huwa বসে আছে, হিডেনটা ধরে নিতে হবে। হ্যাঁ তখন hidden টা ধরে নিতে হবে। then when he said to them is qala lahum when he said to them। আকুহুম যেই দিলাম মারফু চলে আসছে, একটা ডেফিনিট মারফু চলে আসছে, মারফু will take care of the qala, so his brother, their brother said to them। Okay, এখানে আমরা লি বলছি না কেন তাহলে? প্রথমটাতে যেমন লি বললাম ফার্স্ট সেন্টেন্সে, because of এই যে আবি, এই যে লি আবি কাজটা আসার জন্য লি লিখতে হচ্ছে, এই আর কি। মানে যে কোনো স্ট্রাকচার লি লা দুই ভাবে আসতে পারে, উচ্চারণের এর জন্য লি আসতে পারে, লাও আসতে পারে। এখানে লাহুম আসবে, লা লি আসবে। it's mainly phonetics, not লি কখন আসবে আর লা কখন আসবে, কিভাবে আমরা এটাকে করব? তাহলে এটা আমরা ওই দেখছি নরমালি, মানে ই মার্কা সাউন্ড আসে, ই চলে আসে, এটা আমরা মনে আছে। ফি হি ফি হু হয় না, এগুলা we have to go some practice। I'm exactly ফর্মুলেট করতে পারতেছি না, but we have to by phonetics এর একটা ম্যাচ দেখে বুঝতে হবে এটা। is qala lahum akhuhum। Anyway, so let's do the next one। abi rahimun, এটা কি হবে? এটা মানে কি? তার মানে তো রাহিমুর বাবা, আবি রাহিম, My father is Rahimun। হ্যাঁ মানে
করুণা এরকম আমার বাবা দয়াময় টাইপের একটা মানুষ। হ্যাঁ, এখানে আসলে এই যে এখানে আমি দেখার চেষ্টা করছি আবু প্লাস ইয়া, মানে আমি বলতে চাচ্ছি আবু প্লাস ইয়া করতে গেলে আবি চলে আসে। এই আবি কিন্তু এখানে কিন্তু জার সেটে নাই। দিস ইজ আসলে আসছে আবু প্লাস ইয়া মিন্স ফাদার এন্ড ইয়া আবি, মাই ফাদার ইজ রহিম। সো এরকম আসবে আর কি। কিন্তু আসলে এখানে এই যে এই আবিটা দেখে খুব মনে হতে পারে আল্লাহ এটা আবার কি আসলে এখানে জার সেটে আসলো কেন? আবি যেটা শিখলাম, নট সব আবি ইজ নট জার সেট, এখানে এটা মুদাফ ইংরেজিতে থাকতে হবে। এবং এর আগে আমি এটা এখানে রহিমুন নাই, সো এখানে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা মাই ফাদার হবে। আবু প্লাস ইয়া আবি রহিমুন, মাই ফাদার ইজ রহিম। উহিব্বু আখি, এটা কি হবে? আই লাভ মাই ব্রাদার। কেন হলো এখানে কেন উহিব্বু আখি মাই ব্রাদার, উহিব্বু I love my brother, আর আখি হচ্ছে মাই ব্রাদার। আই লাভ আসলে ছিল মানে এখন মাই ব্রাদার হওয়া ছিল তো আসলে ইন মানসুব ছিল থাকা ছিল আখা প্লাস ইয়া, আখা ছিল আখা প্লাস ইয়া আখি হয়ে গেছে। আসলে এটা আখাই এরকম মানে কেন আসলে তো আই লাভ মাই ব্রাদার এটা তো আখা হওয়া ছিল, যদি মাই না থাকতো উহিব্বু আখা, আই লাভ মাই ব্রাদার, আখা প্লাস না আই লাভ ব্রাদার, উহিব্বু আখা, এই ইয়া করতে গেলেই ওটা উচ্চারণটা আখি হয়ে গেছে। কিন্তু আসলে আখা প্লাস ইয়া আখি, যেটা আমি এখানে দেখাতে চেষ্টা করলাম, আবু প্লাস ইয়া আবি, আখা প্লাস ইয়া আখি। ইহতামারতু হামি, ইহতামারতু মানে হচ্ছে মানে আই রেসপেক্ট, সম্মান করি, মানে ইহতামারা মানে যে মুহতারাম যে আছে সেটাই, যে আই রেসপেক্ট মাই হামি, মাই ফাদার ইন ল। হ্যাঁ, আচ্ছা এখানে কি দেখানো হচ্ছে? ইয়ামালু হামুহা তাজিরুন, তাজিরান। এখানে হামুহা, হার ফাদার ইন ল ওয়ার্কস অ্যাজ এ মার্চেন্ট, অ্যাজ এ মার্চেন্ট হলে ভালো হতো, অ্যাজ এ মার্চেন্ট। ইয়ামালু হামুহা, হামুহা হচ্ছে আমার অবজেক্ট, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ইয়ামালু করতেছে কে? হামুহা। Her father-in-law works as a merchant. Tajiran, as a merchant. Falinazhaba ila hamiha. Falinazhaba মানে তাকে let her go ila, let her go to her father-in-law. শ্বশুরবাড়ি, father-in-law যাও। আচ্ছা এটা হচ্ছে মানে ফিশের মুখ স্মল, সামাক মানে হচ্ছে ইয়ে ফিশ, সামাকাতি সরি, মুখ অফ সামাক হচ্ছে ফিশ ইজ স্মল, মাউথ। এটা এটা সেন্টেন্সটা কি কমপ্লিট নাকি? হ্যাঁ কমপ্লিট, কারণ সাগিরুন লিখছে না এখানে, সাগিরুন লিখতে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা মানে এটা কমপ্লিট হয়ে গেছে। ফাদার ইন ল এটা কেমন সেন্টেন্স? মানে let her go to her father-in-law, মানে তার ফাদার-ইন-লর কাছে যেতে বলা হচ্ছে, যাও যাক তার কাছে যাক, এই আর কি। যাক, এটা উদ্দেশ্য হচ্ছে হলো এখানে আর খুব বেশি ইন্টারপ্রেট করার দরকার নাই। ইলা হামিহা, এটা হচ্ছে যে এই যে এই মানে টু হামিহা, হামিহা হচ্ছে হলো বেসিক্যালি হার ফাদার-ইন-ল, যেটা আমরা হামু থেকে হামি আসছে, হামি হামু হামি, ওই এক্সাম্পল খোঁজার চেষ্টা করলেন, যা পাইছি নিয়ে আসছি আর কি। অলরাইট, নেক্সট হচ্ছে হলো সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশন দেখার চেষ্টা করতেছি। যে আমি বলতে চাচ্ছি যে এখানে একটা সিম্পল সেন্টেন্স কনস্ট্রাক্ট করতেছি, যে একটা নমিনাল সেন্টেন্স যেখানে তাকে মুবতাদা খবর থাকবে, বাট মুবতাদা উইল বি কনস্ট্রাক্টেড উইথ মুদাফ আর মুদাফিন ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে একটা হবে মুবতাদা আর তার প্লাস খাবার। তাহলে বলতে চাচ্ছি যে এখানে এইটাকে যদি আমাকে ইয়ে করতে হয়, take this example and make it dual, যদি করতে হয় কেমনে করব, এটা প্র্যাকটিস। এটা দেখানো হচ্ছে যে এটা কি দেখানো হচ্ছে, এটা কি হু ক্যান ট্রাই, কি লিখছে এখানে, ইয়াদুল বিনতি নাজিফা, নাজিফাতু, ইয়াদু হাত অফ দ্য গার্ল ইজ নাজিফা, বলতে সুন্দর একটা দিল, নাজিফা সুন্দর, অ্যারেঞ্জড, গুড লুকিং এর কিছু একটা হবে।
এটা হচ্ছে তাহলে ইয়াদুল বিনতি, এটা হচ্ছে মুদাফ মুদাফি ইলাই, এটা হচ্ছে আমার মুবতাদা, তারপর একটা খবর চলে আসছে। তো একে বলা হচ্ছে যে কনভার্ট টু ডুয়াল উইথ এক্সাম্পলস। এখন আমার বলা হচ্ছে, প্রবলেম দেখা হচ্ছে যে যদি আমি এই 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 নাজিফাকে যদি ডুয়াল করতে হয় তাহলে আমি কি করব? এটা হচ্ছে হলো মানে হাতকে করব, তাহলে তো ইয়াদা হবে, তাই তো? দুইজন, হ্যাঁ হ্যাঁ, দুই হাত সুন্দরতা কিভাবে লিখবো? ইয়াদা হবে না? ইয়াদা, ইয়াদা, ইয়াদা two hands, hand of the sister of the girl is Nazifa. এখন যদি বলা হয় two hands of the girl is Nazifa, তাহলে কিভাবে লিখবো? ইয়াদাল বিনতি নাজিফাতুন, মানে নাজিফাতু তো আমার প্লুরাল করা, মানে ডুয়াল করার দরকার নেই, তাই না? Let's do that. ইয়াদা হবে, ইয়াদাল বিনতি, ইয়াদা হয়ে যাবে, এটা ইয়াদুটা হয়ে যাবে ইয়াদাল বিনতি। এটা যদি মুবতাদা হয় তাহলে খবরটা কিন্তু আমার সাথে ম্যাচ করতে হবে, কিন্তু মুবতাদার যে মানে যে নাম্বার এর সাথে ম্যাচ করতে, নাম্বার ম্যাচ করতে হবে। নাজিফাতানি কোনটা হবে? তাইনি হবে না? তাইনি হবে। নাজি ওই স্টেটে আছে, এটা হবে মানসুব, এটা হবে না, এটা না, তাইনি হবে না? তাইনি কেন হবে? এটা ওই জার্ফ এবং এর ওই মুবতাদা খবর, খবর তো মানসুব। খবর কি মানসুব কে বললো? না মানসুব না, দুইটা তো একই, মানসুব ও মারফু হতে হবে। হ্যাঁ, দুইটাই তো মারফু স্টেটে, মুবতাদা এন্ড খবর। হ্যাঁ, এটা মারফু লিখতেই হবে, এটা মারফু ছাড়া উপায় নাই। So my answer should be ইয়াদাল বিনতি নাজিফাতানি, because দুইটা হাতকে যদি মারফু লিখতে হয় তাহলে আমাকে লিখতে হবে যে নাজিফাতানি লিখতে হবে, কারণ আমাকে ম্যাচ করাতে হবে, ডুয়ালের ম্যাচ করাতে হবে। ইয়াদু আছে সেজন্য, ইয়াদা আছে সেজন্য, মানে যেহেতু না, কিন্তু আমাকে খাবারটাকে তো ইয়ে করতে হবে না, খাবারটাকে আমাকে তো মারফুতে রাখতে হবে। নাজিফাতাইনি লিখে তো এটা চলে গেছে মাজরুর অথবা মানসুব ছেড়ে চলে গেছে। Why do I have to make খাবার to মাজরুর অথবা মানসুব? খাবার is always মারফু। এটা বুঝা গেছে কিনা? খবর তো অলওয়েজ মারফু। আচ্ছা, এটা কি হবে? এটা বাবাল বাইতি মাফতুহ, the door of the house is open, the two door of the house is open. How do I say that? বাবাল মানে বাবা বাইতি মিফতাহানি। So how do I say two doors কিভাবে লিখি? বাবাল বা নি ছিল, বাবানি বাবা হয়ে যাবে, বাবা বাবুন বাবানি বাবাইনি, তাই না? সো বাবাল বাইতি, এটা বুঝে গেছে? বাবানি বাবাল বাইতি মাফতুহানি, এই বাবাল বাইতি মাফতুহানি। আমি নুন ফেলাই দিলাম। হ্যাঁ, ফেলা দিব না। হ্যাঁ, কারণ আমি ডুয়ালের নুনটা চলে যায়। ইয়াদান, এখানে যখন ছিলাম ইয়াদানি, ইয়াদাল বিনতি লিখলাম, বাবাল বাইতি, বাবা হবে বাবানি বাবাইনি, ডুয়াল বাবানি বাবাইনি। সো আমি ডুয়ালটা এখন মানে টুইস্টিং করাচ্ছি আর কি।
বুঝে গেছে? একটু বুঝে গেছে কিনা? এইগুলারই আবার প্লুরাল করেন তো তাহলে কি হবে? মানে দুইটা না করে সবগুলারই আবার প্লুরাল। এই যে প্লুরাল করা আছে এখানে পাশে আছে। কনভার্ট টু সাউন্ড প্লুরালস উইথ এক্সাম্পলস। এই এখানে আছে হচ্ছে হলো ও আচ্ছা নিচেই আছে। ওকে। মুআল্লিম, এটা কি মুআল্লিম আল আওলাদি, টিচার অফ দ্য চিলড্রেন ইজ আলিম। The teacher of the children is alim. The teachers of the children are alim. এটা কিভাবে লিখবো? The teachers of the children are alim. মুআল্লিমু মানে ওয়াও আসবে একটা, মুআল্লিমুল আওলাদি ওখানে একটা আলিমু ওয়াও আসবে। মুআল্লি মুটা ছিল, তারপর নুনটা ড্রপ করে যাবে। মুআল্লিমুল আওলাদি, এটা ঠিক আছে। মুআল্লিমুল আওলাদি, কারণ মুআল্লিমুনা আল আওলাদি নুনটা চলে যায়। মুআল্লিমু আওলাদি, এটা হয়ে গেল কি মুবতাদা। এন্ড খবরটা কি হয়ে লিখবো? খবর আল আলিমুনা প্লুরাল হবে। আলিমু সাউন্ড প্লুরাল আলিমুনা। আলিমুন Exactly. Alimun. Exactly. Because এটা যখন খবর হবে, খবরটা ম্যাচ করতে হবে আমাকে এই সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে প্লুরাল। The teachers of the children are alim. Munafiq of the city are mal'oonun. Munafiq of the city, and all the munafiqs of the hypocrites of the city are mal'oon. The munafiq of the city, এটাকে প্লুরাল করলে কি হবে? তাহলে মুনাফিকুনা প্লুরাল সরি মুনাফিকুনা। না, একই থাকে। মুনাফিকু আল মাদিনাতি, এটা কি হবে? মালউনুন। মানে এটা হোক না কেন, এটা তো মালউনুন এরকম হবে যদি আমি ইয়ে করি। কিন্তু মুনাফিকু আমরা এটাকে প্লুরাল করতেছি না। হ্যাঁ করছি তো। মুনাফিকুনা থেকে নুন চলে যাচ্ছে। মুনাফিকু আল মাদিনাতু মালউনুন। মুনাফিকুনা থেকে মুনাফিকু নুন চলে যাচ্ছে। The writer of the risala is a truthful person. মানে the writer of the risala, চিঠি যে লেখক, the writer of the letter is truthful. The writers of the letter are truthful. এটা কি লিখবো? কাতিবু রিসালাতি So সাদিকুনা। Exactly. হ্যাঁ, কাতিবুনা ছিল, কাতিবুনা থেকে কাতিবু হয়ে যাবে। কাতিবু আর রিসালাতি সাদিকুনা। এটা যখন দিবেন না তখন ওই শীটটা কি এটা করে দিয়ে একটু দিন, তাইলে আমাদের একটু এটা তো এটা চলে আসছে। ও আচ্ছা ঠিকই আছে। আচ্ছা এটা বানানো হবে স্মার্ট হয়ে। আচ্ছা নেক্সট হচ্ছে হলো, আমরা একটা লাস্ট টপিক হচ্ছে হলো আজকের, সেটা হচ্ছে যে আমরা এখন মানে অনেক অনেক কথাবার্তা শুনলাম। মানে are there any alamat of al jar? যার একটা নাম আছে খাফত, মানে যেটা বলা কেউ কোনো বইতে খাফত লেখে, এটা খুবই রেয়ার কিন্তু লেখা হয় খাফত। আলামাতুল জার, আলামাতুল খাফত। তো আলামাতুল জার, what are the alamat? সাইন গুলো কি? মানে আমরা মানে একটা যে নাউন জার স্টেটে আছে তার বোঝার বুদ্ধি কি। তো যেটা সাইন হচ্ছে হলো ইট উইল হ্যাভ কাসরা, যেটা সব খুব সোজা, কাসরা থাকতেই হবে। আল ইয়া থাকতে পারে, অথবা ফাতহা থাকতে পারে। সো মানে আমরা ফাতহা থেকে খাবে না যায়। সামারাইজ করতেছে যে আলামাতুল আল জার সাইন গুলো কি? সাইন তিন ভাবে আসতে পারে। এক হতে পারে থ্রু কাসরা, যেমন মুসলিমিন, রাসূলিন, মুসলিমাতিন, মানে জামা আল ইসমু মুফরাদ আল মুনসারিফ, মানে সিঙ্গুলার, ফুলি ডিক্লারেবল সিঙ্গল নাউন, ফুলি ডিক্লারেবল ব্রোকেন প্লুরাল, সাউন্ড ফেমিনিন প্লুরাল, অলগুলো কাসরা দিয়ে আসবে। কাসরা বা ডাবল তানবিন কাসরা এরকম আসবে। সুতরাং মুসলিমিন, রুসুলিন, মুসলিমাতিন, ব্রোকেন প্লুরাল রুসুলিন, কুতুবিন লেখা যাচ্ছে। মুসলিমাতিন, তিন মুসলিমিন, আমরা বুঝতে পারতেছি দিজ আর অল ফুললি ডিক্লারেবল। সুতরাং ইট উইল হ্যাভ কাসরা সাইন। এটা ভেরি ইজি।
আলামাতুল জার কাসরা থাকলে তো জার হবেই, কিন্তু ও খাবি না some can have ইয়া সাইন, যেমন আমরা দেখলাম আল আসমাউল খামসাতু আখি আজি জি হামি ইয়া দিয়ে বুঝতে হবে when it is আল আসমাউল খামসা তখন এটা হবে it's a sign of জা। অথবা মুসান্না যদি থাকে ডাবল এর মুসান্না ইয়া দিয়ে এই ইয়াটা is a sign of মুসান্না dual, this is a jar state আছে। অথবা জামা মুজাক্কার সালেম সেখানে ইয়া আছে, সো জামা মুজাক্কার সালেম অথবা ডুয়ালে যে ইয়া দেখতে পাওয়া যায় যদি ইয়াতে থাকে, অথবা হামি এই যে আসমাউল খামসাতে থাকে এই ইয়াগুলো দিস ইয়া আর আখির ইয়া আবির ইয়া এইগুলো এই ইয়াটার সাইন অফ জা, নট কাসরা বাট ইয়া দিয়ে আমি জার বোঝাচ্ছি। ইন সাম কেসেস ফাথা দিয়ে জার বোঝানো যায়, সেটা হচ্ছে গায়রে মুনসারিফ যদি হয়, যেমন সাম এক্সাম্পল যেমন কালার গুলা আসওয়াদু আসওয়াদা, আসওয়াদি হয় না, মানে কালার যদি আমি ইয়ে করতে হয় ফেমিনিন করতে হয় আসওয়াদি আসবে, আসওয়াদা আসওয়াদা আসওয়াদা। আমি আবার দেখছি আবার ওই যে ইব্রাহিমু ইব্রাহিমা ইব্রাহিমা, আয়েশা আয়েশাতা আয়েশাতু আয়েশাতা আয়েশাতা। So there are some will have fatha, these are called গায়রে মুনসারিফ, এইগুলো আবার ফাতহা চিনতে হবে। সুতরাং মানে 3 পসিবল ওয়েজ আমাদের কাছে জার স্টেট আসতে পারে। থ্রু কাসরা ভেরি ইজি, থ্রু ইয়া এটাও ভেরি ইজি, থ্রু ফাতহা এটা একটু কষ্ট হবে, কারণ আমাদের তখন জানতে হবে হু আর দ্য গায়রে মুনসারিফ কারা কারা আছে পৃথিবীতে, তারা কারা কারা ইন্টারফিয়ার করতেছে সেটা আমাদের খেয়াল করতে হবে। সো মানে ট্রিকি পার্ট হচ্ছে এইটা ফাতহাটা, যেহেতু আমাদের গায়রে মুনসারিফ লিস্টটা আমাদের কাছে খুব একটা ভালো জানা নাই, we may get confused, but again যদি জানা থাকে যে these are the 3 cases signs of alamatul jar হচ্ছে হলো কাসরা, আল ইয়া অথবা ফাতহা, ইয়া দিয়ে যেমন ডুয়ালের ইয়া প্লুরালের ইয়া অথবা আল আসমাউল খামসাতুর যে ইয়া, these are all sign of jar সেটে বসে আছে। সো আমরা এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে মানে এই ডিটেইল আলোচনা করব অ্যাবাউট মারফু স্টেট এন্ড মানসুব স্টেট কত ভাবে আসতে পারে এবং কেন কিভাবে আসে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ছিল আজকে আমাদের টপিক। কারো কোনো কোয়েশ্চেন থাকলে